রসুলের আরেক চাচা ছিল আবু তালেব। আল্লাহর রসুলের দাদা মরার পর আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহর নবীকে আবু তালেব পিতার মতো স্নেহ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করেছে। কখনো পিতার দুঃখ কষ্ট আবু তালেব বুঝতে দেয় নাই। আবু তালেবের ছেলে ছিল হযরত আলী। আলীর চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বেশি ভালোবাসতো। এই আবু তালেব যখন মারা যায়, আবু তালেব মারা যাওয়ার পরে কেউ একজন স্বপ্নে দেখেছিল আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে। আবু তালেবকে জিজ্ঞাসা করলো, আবু তালেব তুমি কোন অবস্থায় আছো, তোমার কোন অবস্থা চলছে, তুমি কেমন আছো? তখন আবু তালেব বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিয়েছে, তবে জাহান্নামের যত আযাব আছে, জাহান্নামের যত কয়েদি আছে, সবার চাইতে আমার ভাতিজার ওসিলায় আমাকে আযাব কম দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু আমার ভাতিজার কারণে আমাকে আযাব কম দেওয়া হয়। মুহাদ্দিসিনদের মত আবু তালেবকে সব জাহান্নামীদের চাইতে সবচাইতে আযাব কম হবে আবু তালেবের। কি আযাব? আবু তালেবকে আগুনের দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুনের দুইটা জুতা আবু তালেবকে পরাইয়া দেওয়া হবে। এইটাই হলো সবচাইতে নিম্নমানের আযাব, সবচাইতে নিম্নমানের শাস্তি। এই শাস্তির কারণে শুধু পায়ে জাহান্নামের জুতা পরাবে, এটার গরমে শরীরের চামড়া, শরীরের গোস্ত, মাথার ঘিলু সব কিছু গলে গলে পড়বে। নাউজুবিল্লাহ। তবে আযাব কম হয়েছে কোন কারণে? শুধু আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে। আজকে আমাদের কত সৌভাগ্য যে আমরা আল্লাহর রাসূলকে মহব্বত অনেকেই করি, অনেকেই করি না। তবে যারা বুঝি আর না বুঝি আল্লাহর রাসূলের উম্মত হইতে পেরেছি, এর চাইতে সৌভাগ্য আর কিছু নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতেই প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কাউকে জান্নাতেই প্রবেশ করাবেন না। কোন নবীর উম্মত?